আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে একটা পাতাকপি নিয়েছি। পাতাকপিটি ফুটন্ত লবণ গরম পানির ভিতরে দিলে কি হয় দেখতে থাকুন। কপিটি আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এবার মুখের অংশ থেকে ওই বোটার অংশটুকু ছাড়িয়ে নিব। এভাবে ছাড়িয়ে নিয়ে আমি এবার আস্ত পাতাগুলো বের করে নিব। এক হাত দিয়ে তো সম্ভব নয়, দুই হাত দিয়ে এটা আমার করতে হবে। আমি একটু আপনাদের দেখিয়ে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা একটা করে পাতা ছাড়িয়ে পানির ভিতরে দিয়ে দিব। পানির ভিতরে সব দেওয়ার পরে আমি 10 মিনিট ঢেকে রেখে দিব। 10 মিনিট ঢেকে রেখে দেওয়ার পরে এটা চুলাটা অফ করে দিব। আপনাদের ইচ্ছা হলে এটা কিন্তু আস্ত পাতাকপিটাও 10 মিনিট সিদ্ধ করে নেওয়া যায়। আস্ত পাতাকপিটা সিদ্ধ করার পরে পাতাটা ছাড়িয়ে নিতে হবে। এই যে 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। এবার এটা নামিয়ে আমি সাইড করে ঢেকে রাখবো। আর এইগুলোর জন্য নিচ্ছি আমি ফুলকপি কুচানো, পাতাকপি, গাজর, আলু, ব্রয়লার বুকের মাংস আমি কিমা করে সাইড করে রেখেছি। এই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নাড়াচাড়া করার পরে যেগুলো সিদ্ধ হতে দেরি হয় ওইগুলো দিয়ে দিয়েছি। ফুলকপি, গাজর, আলু। আমার গাজরটা কিন্তু ফ্রোজেন করা ছিল। চালটা আপনাদের পছন্দ মতো দিবেন। হাফ চা চামচ হলুদ দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, জিরার গুঁড়া দিয়েছি আর ধনিয়ার গুঁড়া দিয়েছি। এগুলো আছে চা চামচের 1 চামচ করে। আর কাঁচামরিচ আছে টেবিল চামচের 1 চামচ। হাফ চা চামচ দিয়েছি আদার গুঁড়া। এরপরে দিয়ে দিব কিমা দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে হাই হিটে দিয়ে আমি এগুলো ভেজে নিব যাতে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। কফিটা ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এই রোলটি বানিয়ে ফ্রোজেন করতে পারেন। এটা কিন্তু টিফিন, বিকালের নাস্তা, এটা রোজার মাসেও ইফতারিতে রাখতে পারেন। এগুলো ভালোভাবে 5 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সয়া সস। এটা আমার তৈরি করা সয়া সস, পারলে আপনারা রেসিপিটি দেখে নিতে পারেন। লাস্টে দিব পাতাকপি কুচানো, কারণ এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা আমার দিতে মনে ছিল না, এই জন্য আমি পরে দিয়েছি। 1 টেবিল চামচ মতো রসুন বাটা আছে। মশলাপাতি যখন দিয়েছি আপনারা ওই সময় রসুন বাটাটা দিয়ে দিবেন। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর সবশেষে দিয়ে দিব ম্যাগির স্বাদ মশলা। এটাই আরও দ্বিগুণ পরিমাণে স্বাদটা বাড়িয়ে দিবে। আর এখানে 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। এটা দিলে পুরটা আঠালো হবে, খেতেও টেস্ট হবে। এই যে আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। ঠান্ডা করে এবার আমি পাতাগুলো সাইড করে নিচ্ছি। পাতাগুলো একটা একটা করে নিব আর এই যে পুরটা দিয়ে দিব। দিয়ে এগুলো মড়ানো লাগবে না, সাইডে আপনারা এমনি রোল করে দিতে পারেন। এই পুরগুলা বের হবে না, কারণ এটা ময়দা বা বেসনের ভিতরে ডুবিয়ে ভেজে নিতে হবে। সাইডে যদি একটু বেশি থাকে তখন সেটা ভিতরে দিয়ে দিতে পারেন। এই যে এটা এইভাবেই রেখে দিব। আমি কিন্তু পাতা একটাও নষ্ট করিনি, যেগুলো ছোট ছিল সেগুলোও দিয়ে দিয়েছি, ছোট বড় করে সব। আমার চ্যানেলে কিন্তু পাতাকপির কোপ্তার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যে পাতাগুলোর ডাঁটা বেশি মোটা থাকবে ওইগুলো কেটে ফেলে দিবেন। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সব বাঁধাকপির রোল। এবার আমি বেসনটা গুলিয়ে নিব। পুরটা দিয়ে কিন্তু অনেক রেসিপি করা যায়, আপনারা আমার সাথেই থাকবেন। আমি এখানে বেসন নিয়েছি, এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, চাউলের গুঁড়া দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি আর লবণ, একটু হলুদ। এবার সামান্য পানি দিয়ে ঘন করে গুলিয়ে নিব। এখানে ফ্রোজেন ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি, তাহলে এই জিনিসটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারা কালো জিরাও দিতে পারেন ওর ভিতরে। আমি এখানে পর্যাপ্ত তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে ডুবিয়ে আমি রোলগুলো ভেজে নিব। এই রোলটা প্রথমে একটু হাই হিটে দিয়ে তারপরে লো হিটে দিয়ে ভেজে নেবেন, যাতে পাতা যে বাকি অংশটুকু আছে ওটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। নিজের পছন্দর মতো কালার করে ভেজে নেবেন, দেখবেন দারুণ একটা কালার আসবে। আমি আমার পছন্দ মতো ভেজে নিচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার বাঁধাকপির রোল।
এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন লাইক, ফলো আর শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।